হ্যালো ব্রাদার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। ঈদের প্রথম দিন প্রথম শোতেই দেখে ফেললাম দম। লায়ন সিনেমাসে বসে পুরো একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করলাম। দম নিঃসন্দেহে আফরান নিশু এবং রেদওয়ান রনির অন্যতম সেরা কাজ। তবে যেখানে দম সত্যিই দম দেখিয়েছে সেটা হলো অভিনয়, ভিজুয়াল এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট। বিশেষ করে আফরান নিশু শাহজাহান ইসলাম নূর চরিত্রে। আফরান নিশু ছিলেন একেবারে বিদ্যুৎস্পর্শী। তিনি এমন এক অভিনয় উপহার দিয়েছেন যা ছিল তীব্র, শক্তিশালী এবং অবিস্মরণীয়। প্রত্যেকটা দৃশ্যে তার উপস্থিতি ছিল একদম জীবন্ত। মনে হয়েছে অভিনয় না, বাস্তবটাই দেখছি। নিখুঁত অভিনয় কাকে বলে সেটা বুঝতে হলে এই চরিত্রটা দেখাই যথেষ্ট। চঞ্চল চৌধুরী বরাবরের মতোই দুর্দান্ত ছিলেন। তিনি ছবিটিতে গভীরতা, উপস্থিতি এবং নিখুঁত গুণমান এনেছেন। পূজা চেরিরও তার স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য অভিনয়ের জন্য প্রশংসার দাবিদার, যা ছিল সতেজ এবং আবেগঘন। তবে জাহিদ হাসানের অভিনয় কিছু জায়গায় একটু বেমানান লেগেছে, যা চোখে পড়ার মতো। দম সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এর সিনেমাটোগ্রাফি, যা এই মুভিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এত সুন্দর ভিজুয়াল বাংলা সিনেমায় বিরল। এর আগে শুধুমাত্র হাওয়া সিনেমাতেই এত সুন্দর ভিজুয়াল দেখেছিলাম। দমের প্রতিটা ফ্রেম লার্জ স্কেলে খুব যত্ন সহকারে বানানো হয়েছে। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল আউটস্ট্যান্ডিং। ইতিমধ্যেই দম সিনেমার কোথায় পাবো তাহারে শিরোনামের গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে, যা মুক্তির পর থেকেই শ্রোতাদের প্রশংসায় ভাসছে। তবে দমের গল্পের শেষটা আরো কিছুটা শক্তিশালী হলে মুভিটা ইতিহাস হয়ে থেকে যেত। সবকিছু মিলিয়ে দম রেদওয়ান রনির একটি সাহসী ও সুন্দর নির্মাণ, কারণ ঢালিউড ইন্ডাস্ট্রিতে সার্ভাইভাল ড্রামায় এটিই প্রথম নির্মাণ। দম মুভিকে আমার পার্সোনাল রেটিং 8 আউট অফ 10। দম সিনেমাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন।